কুষ্টিয়া জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে সকাল থেকেই দেখা যায় পরিচ্ছন্নতা কার্যক্রম। ঝাড়ু হাতে নিয়ে নেতাকর্মীদের সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন কুষ্টিয়া ৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক জনসম্পৃক্ত কর্মসূচি। পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার, শহর জামায়াতের আমির এনামুল হক সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমামও উপস্থিত ছিলেন। মোটরসাইকেল আর অ্যাম্বুলেন্স রাখার জায়গা এগুলো না, এরপরও শুনছি এখানে রেখেছে ওনাদের নির্ধারিত জায়গায় আরএমও দিয়েছে এক জায়গায়। এখন অ্যাম্বুলেন্সেরটা আমি দেখবো, যদি এই জায়গা দেওয়ার পরে ওনারা না রাখে তাহলে আমি উপরে জানাবো এবং আইনগত ব্যবস্থা যা আছে সেটা অবশ্যই করা হবে। আপনি বিশৃঙ্খলা করে আমার নিজেরও কষ্ট হয়, মাঝে মাঝে আমি রাত্রে আসি দেখার জন্য, এসে গাড়ি ঘোরানো এবং এই জায়গায় যেখানে রাখার জায়গা না এখানে রাখবে কেন, আমি দেখছি এই বিষয়গুলো, দেখি কি করা যায়। নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল শুধু বাহ্যিকভাবে পরিষ্কার রাখলেই হবে না, এখানে যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ডাক্তার ও কর্মকর্তাদেরও মানসিকভাবে দায়িত্বশীল হয়ে জনগণকে সঠিক সেবা নিশ্চিত করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু এই লোক দেখানোর জন্য বা সাংবাদিকদের নিয়ে না, আমরা মানুষের মন পরিষ্কারের মাধ্যমে এই বাইরের পরিষ্কার করা দরকার। ইনি হাসপাতালের দায়িত্বে আর অনেকগুলো জায়গা আমাকে দেখিয়েছে, আমি আরও দেখব এইগুলো যেন সঠিকভাবে ব্যবহার করা হয়। তিনি জানান, হাসপাতালের সেবার মান উন্নয়ন, অব্যবস্থাপনা দূর করা এবং চিকিৎসা সেবা সহজলভ্য করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। আমির জামাত আমাদের বিরোধী দলীয় নেতা, উনি একেবারে স্পষ্টভাবে আমাদের এমপিদের সামনে এই ট্রেনিং চলাকালীন জানিয়েছে যে আমরা ভালো কাজ এসে যেই করুক, এখানে দল বেদল আমরা না, ভালো কাজ যেই করুক সাহায্য করব এবং সহযোগিতা করব। এই জায়গায় যেন কেউ দলদারি দেখবেন না। বাজেট বরাদ্দের জন্য বসে থাকা লাগবে না। এই 26 তারিখে যদি অধিবেশন শুরু হয় আমরা এগুলো পাশ করব, পাশ করে ওনাদের হাতে তুলে দেওয়ার পরেও যদি না হয়, এই যে এখানে উনি বলছে 7 দিন আগে টয়লেটটা পরিষ্কার করার পরেও এখন আবার ফের ব্লক হয়ে গেছে। তো এইরকম সিস্টেম অন্তত এটা 2-3 মাস তো যাওয়া লাগবে, ওই 2-3 মাস যাবে কি করে সেই ব্যবস্থা আগে করি। আমির হামজার এমন ব্যতিক্রমী উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে হাসপাতালের দীর্ঘদিনের সংকট কত দ্রুত সমাধান হয় এখন সেটি দেখার অপেক্ষা। পরিচ্ছন্নতা অভিযান নিয়ে দায়িত্ব পালনের সূচনা করলেও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বাস্তব পদক্ষেপ কতটা কার্যকর হয় সেদিকেই নজর এখন স্থানীয় বাসিন্দাদের।